সকলকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। কোজাগরী পূর্ণিমার শুভেচ্ছা জানাই। আজ মাতৃশক্তির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সকল প্রবুদ্ধজনকে স্বাগত জানাই। আমি শুরুতেই যে অনুষ্ঠান সূচিটা একটু বলে দিচ্ছি, কারা কারা অংশগ্রহণ করেছেন একটু বলে দিচ্ছি, একটু সকলে মন দিয়ে শুনবেন। অনুষ্ঠানের শুরুতেই আমাদের একটা সংগঠন মন্ত্র থাকে, সংগঠন মন্ত্র থাকবে। এরপরে সঙ্গীত, সঙ্গীতে শিপ্রা পান্ডে, শ্রীমতী শিপ্রা পান্ডে উনি সঙ্গীত পরিবেশন করবেন। শ্রীমতী ময়না চট্টোপাধ্যায় আছেন, তারপরে আমাদের সঙ্গে উনি সদ্য যুক্ত হয়েছেন, উনি সঙ্গীত পরিবেশন করবেন। এরপর বক্তব্য রাখবেন ব্রততী আচার্য। এরপরে আছে একটি গীতি আলেখ্য, সেটি পরিবেশন করবেন শ্রীমতী রূপালী পানিগ্রাহী ও কুমারী শিবাংশী পানিগ্রাহী। এরপর কবিতা পাঠ, কুমারী বিথিকা জয়ধর সে কবিতা পাঠ করে আমাদের শোনাবেন। এরপরে সঙ্গীত রয়েছে শ্রীমতী মিঠু সরকার। এরপরে আছে কুমারী সুদীপ্তা কুণ্ডু, তিনি একটি বিষয়ে দু চার কথা বলবেন। এরপরে আছেন কুমারী সুকন্যা সামন্ত। এবার সুকন্যা কি করবেন সেটা একটা সারপ্রাইজ থাক। এরপরেও সঙ্গীত পরিবেশন করার কথা জয়ব্রতা দাশকুণ্ডু, শ্রীমতী জয়ব্রতা দাশকুণ্ডু, উনিও আছেন আমাদের মধ্যে। তো এইভাবে আমাদের অনুষ্ঠান চলতে থাকবে। সংঘমিত্রাদি যদি আমাদের মধ্যে উপস্থিত হয়ে থাকতে পারেন, উনি অসুস্থ আছেন, যদি উনি আমাদের মধ্যে উপস্থিত থাকেন এবং গাওয়ার মতন অবস্থায় থাকেন তাহলে উনি অবশ্যই গাইবেন, ওনাকে আমরা পাবো সেক্ষেত্রে। তো অনুষ্ঠানের শুরুতেই আমাদের সংগঠন মন্ত্র হয়। আমাদের সংগঠন মন্ত্র আমি পাঠ করছি। ওম সংগচ্ছদ্যম সংবদধ্যম সংবো মনাংসি জানতম देवा वागं यथा पूर्वे संजानाना उपासते समनो मंत्र समिति समानी समानं मनसः चित्तमेषं समानं मंत्र अभिमन्त्रयेवः वो समानेन हविषाजुहोमि समानीव आकुतिः समानारिदयानि वः समानमस्तु वो मनो यथा सुसहासति। ओम शांति शांति शांति। আজকে অনুষ্ঠানটি মাতৃশক্তির বিজয়া সম্মেলনী অনুষ্ঠান এবং এই মাতৃশক্তি লোকপ্রজ্ঞার একটি অঙ্গ। তো লোকপ্রজ্ঞার কাজ আমরা সকলেই জানি, যারা নতুন আমাদের মধ্যে এসেছেন, সদ্য যুক্ত হয়েছেন, দু এক কথায় বলে দিচ্ছি। লোকপ্রজ্ঞার কাজ হলো আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলোকে আমাদের যে চিরন্তন সংস্কৃতি সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা, সনাতন মূল্যবোধকে পুনঃপ্রতিষ্ঠা করা, আলোচনার মাধ্যমে, চর্চার মাধ্যমে, বিভিন্ন এরকম অনুষ্ঠানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে। তো আমাদের বর্তমানে 36টি চর্চা কেন্দ্র রয়েছে। তো সেই চর্চা কেন্দ্রের মধ্যে প্রথমেই আছে বহরমপুরের নাম। তো বহরমপুর থেকে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী শিপ্রা পান্ডে।
উনি একটি সঙ্গীত পরিবেশন করবেন। শ্রীমতী শিপ্রা পান্ডে। নমস্কার, শুভ বিজয়া সকলকে। গুরুজনদের নমস্কার, ছোটদের স্নেহ ভালোবাসা। আমি একটা রাগপ্রধান গান গাইছি। হ্যাঁ, কে তুমি জাগালে রজনী প্রভাতে, কে তুমি জাগালে রজনী প্রভাতে, অরুণ আলোকে অরুণ আলোকে অপরূপ শোভাতে, এ তুমি জাগালে, এ তুমি জাগালে, কে তুমি জাগালে রজনী প্রভাতে। আজি মধু মিলনে এই শুভ লগনে, আজি মধু মিলনে এই শুভ লগনে, একই মায়া দোলে ও নয়নে, আজি মধু মিলনে এই শুভ লগনে, একই মায়া দোলে ও নয়নে, রাঙা হলো কি আর, রাঙা হলো কি আর, রাঙা হলো কি আর, ও আভাতে, কে তুমি জাগালে রজনী প্রভাতে। কে তুমি জাগালে রজনী জাগালে রজনী প্রভাতে, কে তুমি জাগালে
হে তুমি জাগালে, হে তুমি জাগালে রজনী প্রভাতে, রজনী প্রভাতে। তো হ্যাঁ, হ্যাঁ। শিপ্রা পান্ডে, শ্রীমতী শিপ্রা পান্ডে, উনি আমাদের সঙ্গীত পরিবেশন করে শোনালেন। তো এরপরে আমাদের সঙ্গে সদ্য যুক্ত হয়েছেন শ্রীমতী ময়না চট্টোপাধ্যায়। হ্যাঁ, আমি তো পরিচয়টা ওনার, করে দিই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই আপনাকে বলছি। হ্যাঁ, ওনার হ্যাঁ, বিষয়ে হ্যাঁ, একটু শ্রীমতী শিপ্রা পান্ডে, শিপ্রা কাকিমাকে আমি হ্যাঁ, অনুরোধ করছি হ্যাঁ, উনি বলবেন, এবং হ্যাঁ, কেন উনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেটাও হ্যাঁ, একটু বলবেন। হ্যাঁ, উনি খুব মানে সঙ্গীত অনুরাগী, এবং সঙ্গীত গাইতে ভালোবাসেন, শুনতে ভালোবাসেন, এবং আপনার খুবই আগ্রহী আর কি গানের। আমার বৌদি উনি, আমার বৌদি, আমার নিজের বৌদি আর কি। তো যাই হোক, উনি খুব ভালোবাসেন, ওই জন্য উনি আমার শুনে, আমার মুখে শুনে উনি খুব আগ্রহী হয়েছেন আর কি, এবং উনি গান হ্যাঁ, টান ও গান একটি, এবং ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক একটি আছে। বিশেষ অনুষ্ঠানের কথা আপনি বলেছিলেন, যেটা দেখে হ্যাঁ, ওনার ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লেগেছে। এই যে আজ দশমীর দিন হ্যাঁ। যে প্রোগ্রামটা হুম দিয়েছিলেন, ওই প্রোগ্রামটা দেখে খুব খুশি হয়েছেন। তা আমি তখন বললাম ওনাকে, উনিও ভীষণ গান টান গান, এবং হুম হুম। টুকটাক আর কি, মানে সঙ্গীত অনুরাগী তাই আর কি। ঠিক আছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। এবারে তাহলে সরাসরি চলে যাব ময়নাদির হ্যাঁ, কাছে। হ্যাঁ, শ্রীমতী বলো। ময়না চট্টোপাধ্যায় দিদি কি আছেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, নমস্কার। ঠিক আছে। হ্যাঁ নমস্কার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি গান শুরু করুন। এদেশ এদেশ আমার দেশ, এই মাটিতে জন্মেছি মা, জীবন মরণ তোমার চরণ, তোমার চরণ ধরি আমার। এদেশ এদেশ আমার দেশ। কত আসন, কত আবাসন, কত রঙিন ভাষায় ভাষণ, কত আসন, কত আবাসন, কত রঙিন ভাষায় ভাষণ, তবু আসন একই সবার, তোমার চরণ তবে তোমার আসন একই সবার, তোমার চরণ তবে তোমার। দেশ দেশ আমার দেশ, নানান ভরণ নানান ধরন, আলাদা হোক একই রকম, একই সাধনা। নানান ভরণ নানান ধরন, আলাদা হোক একই করণ, একই সাধনা। হিমালয়ের শীর্ষ যেমন, শুধু রবি তেমন। হিমালয়ের শীর্ষ যেমন, শুধু রবি তেমন। স্বাধীন সদন স্বাধীনতার সামনে সফল হবে তোমার সাথে, সফল স্বাধীনতার সামনে সফল হবে তোমার। দেশ দেশ আমার দেশ। কত না যে করে করে চিরে গো মা, শিকল করে তাকে জানি না।
হ্যাঁ, আমরা শুনলাম ময়নাদির কণ্ঠে একটি গান, ময়নাদির মিষ্টি গলায় একটি গান আমরা শুনলাম। তো আগামী দিনেও আমরা এরম গান শুনতে পাবো। তাহলে এখন আহ, আমরা চলে যাব আম, ব্রততী আচার্যের কাছে। ব্রততী, উনি হ্যাঁ দিদি। আহ, কিছু বলতে চান আমাদের। তো কি বলবেন সেটাও উনি বলবেন। তো আমরা শুধু শুনবো আজকে। ব্রততী। নমস্কার সকলকে, সকলকে আমার শুভ বিজয়। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ছোটরা আমার ভালোবাসা নেবেন। আজকে আমার যে বিষয় আছে সেটা হলো আজকের দুর্গাপুজো। তো সেই বিষয়ে আমি একটু লিখেছি, গল্পও বলা যেতে পারে, আবৃত্তিও বলা যেতে পারে। বিষয়বস্তুটা হলো আজকের দুর্গাপুজো। তো আমি শুরু করছি দিদি। ভুল ত্রুটি হলে হ্যাঁ। মার্জনা করবেন, ঠিক আছে? আ- আমার মা আমাকে একবার কানে কানে বলেছিল, ফিসফিস করে বলেছিল, যাতে কেউ শুনতে না পায়। আমার কানটাকে টেনে কাছে এনে বলেছিল, কাউকে বলবি না তো? আমি বললাম, কি, আগে বলো। বলল, না, আগে বল, কাউকে বলবি না তো? আমি বললাম, না, বলবো না। মা বলল, দুর্গার কটা হাত? আমি বললাম, কেন 10টা? মা বলল, কোনো দিন দুর্গার 10টা হাত ছিল না। প্রথমে 2টো হাত ছিল, তারপরের দিন 3টে হলো, তারপরে 4টে হলো। আমি বললাম, এইভাবে কারোর একটার পর একটা হাত গজায় কারোর? মা বলল, তুই 2টো হাত নিয়ে পৃথিবীতে এসেছিস, তোর কি কোনোদিন 4টে হাত হবে রে? দুর্গারও প্রথমে 2টো হাতই ছিল, আজও 2টো হাত আছে, 100 বছর পরেও 2টোই হাত থাকবে। মা সেদিন কথাটা ফিসফিসিয়ে বলেছিল, সেই কথাটার 100 বছর না হলেও বছর কুড়ি তো হলোই। মাকে কথা দিয়েছিলাম কাউকে বলবো না, বলিও নি, তবে আজ তোমাদেরকে বলছি সে কথা। আমার মা স্কুল কলেজে যায়নি কোনোদিন, কিন্তু নিজের চোখে দেখেছি রোজ স্নান করে উঠে ভিজে কাপড়ে গীতার এক একটি অধ্যায় পাঠ করতে করতে তুলসী তলায় জল দিত। আজ 20 বছর আগের কথাটা হুবহু মনে পড়ছে খুব। দুর্গার 10টা হাত ছিল না কখনো, আজও নেই। ফিস ফিস করে না, চিৎকার করে রাস্তার মোড়ে মোড়ে মাইকে করে বলতে ইচ্ছা করছে, দুর্গার 10টা হাত না, 2টো হাত। তাকিয়ে দেখুন, 2টো হাত দিয়ে কাজ আজ দুর্গা করছে, সেটা 10টা হাত থাকলেও অনেকে করতে পারবে না। ওই তো আমাদের পাড়ায় শিউলিদি বউ হয়ে এসেছিল, কিন্তু সে বাড়িতে কোনো রোজগার করার কেউ ছিল না। স্বামী পঙ্গু মানুষ, অভাবী সংসার। দিদি অনেক কষ্টে ধার দেনা করে গয়না বেচে পাড়ায় একটি চা বিস্কুটের দোকান দিলেন। চা বিক্রির টাকায় অল্প অল্প করে ধীরে ধীরে ধার শোধ করলেন। সামান্য টাকায় সংসার চালাতেন, বাজার করতেন, ছেলেকে পড়াতেন, মারতে মারতে ছেলেকে স্কুলে নিয়ে যেতেন, স্বামীর ওষুধ কিনে আনতেন, শাশুড়ির সেবা করতেন। আস্তে আস্তে দোকানটি বড় হলো, এক ঘরের বাড়িও বানালেন। স্বামীটা মারা গেল। ছেলেকে অবশ্য মানুষের মতো মানুষ করেছিল। ছেলে হায়ার সেকেন্ডারিতে স্টার পেল, ছেলেকে ডাক্তারিও পড়ালেন। সেই ছোট্টবেলার মায়ের মার খেতে খেতে কাঁদতে কাঁদতে স্কুলে যাওয়া ছেলেটা এখন কলকাতার প্রতিষ্ঠিত চিকিৎসক। এই শিউলিদির যদি 10টা হাত না থাকে, তবে কার 10টা হাত আছে? এই শিউলিদি যদি দুর্গা ঠাকুর না বলতে পারে, মাটির দুর্গাকে সারা বছর প্রণাম করে কি হবে? আমার কাছে শিউলি মানে শরৎ নয়, আমার কাছে শিউলি মানে
ওই চায়ের দোকানের চা বিস্কুট বিক্রি করা শিউলিদি, মায়ের শ্রীচরণের যোগ্য শিউলি ফুল। এসো সচন্দন শিউলি পুষ্পং নিবেদয়ামি নমঃ। এই রকমই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার মতো হাজার হাজার শিউলি ফুল আছে, হাজার হাজার দুর্গা আছে। এক দুর্গা রিস্কা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা খিদে কাঁদে পাইনি খেতে আজ। আজ এদের কারোর হয় না পুজো যে, সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে। মা গো, সেদিন তোমার সত্যিকারের পুজো হবে। এক দুর্গা পাথর ভাঙে পাহাড় তলে, এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে, এক দুর্গা 7-8 বাড়ি কষ্টে বাসন মাজে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে, এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরে সারায় ছাতা। সবাই জানি এদের কারোর হয় না কোথাও পুজো, তাই বলি মা এদের চোখেই খুশির পুজো খোঁজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি যবে, মা গো, সেদিন তোমার সত্যিকারের পুজো হবে। এক দুর্গা হাসপাতালে সবার চেনা আয়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত। এই দুর্গাদের কারোরই 10টা হাত নেই, সকলেরই 2টো হাত। দুর্গা পুজো আসলে সবার পুজো। যে কোনো উৎসবের পেছনে থাকে এক একটা কাহিনী। দুর্গা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ের জয়ের গল্প, উঠে দাঁড়ানোর গল্প। প্রতিটি মেয়ের মধ্যে একটা একটা করে দুর্গা আছে, আর প্রতিটি দুর্গারূপী মেয়ের মধ্যে 10টা করে লুকানো হাত রয়েছে। একটা একটা করে সময় অসমে সে হাত বের করে নিয়ে আসার নামই হলো দুর্গাপুজো, প্রতিদিনের দুর্গাপুজো। নমস্কার। হুম, শুনলাম আমরা একটি নতুন ধরনের উপস্থাপনা। ঠিকই তো, নারী শক্তি স্বরূপিণী, নারীর মধ্যে দেবীর বাস। মানুষের মধ্যে, নারীর মধ্যে যদি দেবীকে দেখতে পাওয়া যায়, তাকে যদি দেবী রূপে কল্পনা করা যায়, তাহলে সমাজ থেকে অনেক সমস্যাই দূরীভূত হয়ে যাবে। কেন নারীদের দেবী রূপে দেখা, ওম্যান এম্পাওয়ারমেন্ট, এগুলো নিয়ে তো আমাদের মহাপুরুষরা মনীষীরা বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, আরও প্রত্যেকেই যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারা দেশকেও মা হিসাবে বিবেচনা করেছেন। যে কোনো কিছুর মধ্যেই প্রাণ আছে, এটা আমরা বিশ্বাস করি, আমাদের সনাতন ধর্ম বিশ্বাস করে। মানুষের মধ্যে দেবীকে দেখতে পাওয়ার মধ্যে তো অন্যায় কিছু নেই। সমস্যাটা হয়ে দাঁড়ায় কোথায় জানেন? যখন দেবীর মধ্যে আমরা মনুষ্যত্ব দিয়ে দিই। এই যে আজকাল থিমের পুজো বলে যেগুলো হয়, সেগুলো থেকে আর যাই হোক ভক্তি আসে না। সেটা একটা অত্যন্ত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এইভাবেই কিন্তু নীরবে আমাদের সংস্কৃতিটা শেষ হয়ে যাচ্ছে, আর আমরা প্রশ্রয় দিচ্ছি সেটাকে শেষ হয়ে যাওয়ার। ভক্তি একটা অতি পবিত্র জিনিস, একটা আবেগ। সেটা নিয়ে এইভাবে ছেলে খেলা করা, এই থিম পুজোগুলোতে, জানি না আর কার ভালো লাগে। আমার তো ভালো লাগেই না, এবং আমার মতো আরো অনেক মানুষ আছেন তাদের কাছেও ভালো লাগে না। যে ঠাকুর দেখলে চোখে জল আসে না,
মনে ভক্তি আসে না, কিসের ঠাকুর, কিসের মা দুর্গা? এবারে আমরা একটা অন্য ধরনের অনুষ্ঠানে চলে যাব, যেখানে আমাদের বিজয় সম্মেলনীটা আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান। তো যথার্থ অর্থে একটা পারিবারিক অনুষ্ঠান আমরা দেখব। শুরুতেই যে ছোট্ট মেয়েটিকে আমরা দেখলাম, শিবাংশী, সে থাকবে এই অনুষ্ঠানে। আর তার সঙ্গে থাকবেন তার মা শ্রীমতী রূপালী পানিগ্রাহী এবং শিবাংশী পানিগ্রাহী। তারা দুজনে মিলে একটা গীতি আলেখ্য লিখে ফেলেছেন, এবং শিবাংশী সে 4র্থ শ্রেণীতে পড়ে, সে গান গায়, খুব সুন্দর একটা দুর্গাস্তোত্র গেয়ে আমাকে শুনিয়েছিল। তো অত্যন্ত আনন্দের কথা যে নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম আমাদের সংস্কৃতির মধ্যে দিয়ে তৈরি হচ্ছে, বড় হচ্ছে। এটাই তো আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। তো আমরা সেই গীতি আলেখ্য এবার শুনব। গীতি আলেখ্যের নাম জননী এসেছে দ্বারে। পরিবেশন করছেন শ্রীমতী রূপালী পানিগ্রাহী ও শিবাংশী পানিগ্রাহী। দিদি। নমস্কার। বিজয়াতে গুরুজনদের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা এবং অন্যান্যদের প্রীতি ও শুভেচ্ছা জানাই। মাতৃশক্তির বিজয়া সম্মেলনীতে যোগ দিতে পেরে আমি ধন্য। আমি এবং আমার কন্যা সমবেত অনুষ্ঠান গীতি আলেখ্য জননী এসেছে দ্বারে শুরু করছি। জয় 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 শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে। জয় 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 শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে। जन जन झिंत्रिमि झिंकित नूपुर शिंजित मोहित भूतपते। नटित नटार्ध नटी नटनायक नाटित नाट्यशु गानरते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। হে অখিল বিশ্ব জননী, ভক্ত দুঃখ হারিণী দেবী, তোমাকে প্রণাম। তুমি সৃষ্টি স্থিতি লয়ের কারণ, তুমি অনন্ত রূপিণী পরম বৈষ্ণবী মায়া। যুগে যুগে তুমি সমস্ত অশুভ শক্তির বিনাশ সাধন করে জগৎবাসীকে প্রদান করেছ সুখ, শান্তি আর সমৃদ্ধি। তুমি জগৎবাসীর মনে জাগিয়ে তুলেছ ধর্মভাব। তোমার ত্রিনয়নে প্রতিভাত হয় ধ্বংসের তাণ্ডব, জগৎ পালনের বরাভয় আর জাগতিক সুখ ও সমৃদ্ধি। তুমি আমাদের হৃদ মাঝারে অবস্থান করে আমাদের জাগতিক কলুষতা মুক্ত করো। আমরা তোমাকে আবাহন জানিয়ে ভৈরবীতে নিবেদন করি। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। প্রাচীন শাস্ত্রে দুর্গা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রয়েছে। দূর শব্দের অর্থ দুঃখ, গম শব্দের অর্থে গমন করা বা জানা, অর্থাৎ দুঃখের মধ্য দিয়ে যাকে জানা যায় তিনি দুর্গা। মার্কেন্ডীয় পুরাণ অনুসারে দুর্গা দুর্গম ভবসাগরে নৌকা স্বরূপ। তন্ত্রে দুর্গার অন্য ব্যাখ্যাও পাওয়া যায়। দয়ের অর্থ দৈত্যনাশ,
উয়ের অর্থ ওই বিঘ্ন মিউট নাশ, করা আছে ওটা জয়ের বলবো, অর্থ এখনো রোগ কথা নাশ, বলছে তো মিউট করা থাক। জয়ের অর্থ হ্যাঁ, তুমি পাপ আর হাত নাশ, দিও না। হ্যাঁ, আর আয়ের অর্থ দেখতে শত্রু পাচ্ছি। নাশ। হ্যাঁ, দেবী পুরাণে আচ্ছা, দুর্গার সহস্র নামের উল্লেখ রয়েছে। গম্ভীর সে প্রতিটি বসে নামের আছে। আলাদা আচ্ছা, রূপ, এক প্রতি মিনিট, রূপের এক মিনিট, একটু আলাদা থামাচ্ছি। তপ, শিপ্রা কাকিমা, আলাদা একটু আপনি মাহাত্ম্য। মাইক্রোফোনটা মিউট করুন, দুঃখিত। তিনি শরৎকালে পূজিতা হন শারদীয়া দুর্গা রূপে। তার আগমন বার্তায় প্রকৃতির বুকে জেগে ওঠে নব আনন্দ হিল্লোল। মার্কেন্ড পুরাণে দুর্গা মাহাত্ম্য বিবৃত করা আছে। সত্যযুগে সুরত ও সমাধি দ্বারা বাসন্তী দুর্গাপূজার পর ত্রেতা যুগে আবার মহামায়া দেবী দুর্গার আরাধনা করেন শ্রী রামচন্দ্র। শ্রী রামচন্দ্রের শরৎকালে এই আরাধনা করেছিলেন যখন দেবলোকে রাত্রি। অকালে দেবী অর্চনার জন্য শারদীয়া দুর্গা পূজাকে অকাল বোধন বলা হয়। বাল্মীকি রামায়ণ সহ প্রাচীন শাস্ত্রে এই ঘটনার উল্লেখ না থাকলেও কৃত্তিবাসী রামায়ণে এর উল্লেখ রয়েছে। মহামায়া দুর্গা অর্চনার জন্য আনিত 108টি নীলপদ্মের মধ্যে একটি পদ্ম কম পড়াতে শ্রী রামচন্দ্র তার নীলাভ পদ্ম পলাশ লোচন উৎপাটিত করে দেবীকে অর্ঘ্য দিতে মনস্থ করেন। মহামায়া দুর্গা শ্রী রামচন্দ্রের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে রাবণ বধের আশীর্বাদ প্রদান করেন। তার বলে বলিয়ান হয়ে শ্রী রামচন্দ্র দশানন রাবণ বধ করে সীতা উদ্ধার করেন। দেবী দুর্গা সর্বকার্য স্বরূপিণী, সর্বশক্তিময়ী ও দুর্গেয়া। তিনি আমাদের সমস্ত জাগতিক বিপদ থেকে সর্বদা রক্ষা করেন। হ্যাঁ, পারমিতা, ময়না চ্যাটার্জি এসছে। হ্যাঁ, পারমিতা, দুর্গে ময়না চ্যাটার্জি দুর্গে এসছে। দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। পুরাণ কাহিনী অনুসারে প্রজাপতি ব্রহ্মার দক্ষিণ হস্তের আঙুল থেকে সৃষ্টি হয় দক্ষের। মহামায়া দুর্গা দক্ষের কনিষ্ঠা কন্যা সতী রূপে জন্মগ্রহণ করেন। সতীর সঙ্গে বিবাহ হয় দেবাদিদেব মহাদেবের। দক্ষ মহাদেবকে পছন্দ করতেন না। তার আয়োজিত মহাযজ্ঞে নিমন্ত্রিত হন না মহাদেব। বিনা নিমন্ত্রণে সতী পিতৃগৃহে যেতে চাইলে মহাদেব বাধা দেন। তখন সতী 10 দিক উদ্ভাসিত করে দশমাতৃকা মূর্তিতে মহাদেবকে দেখা দিয়ে তার স্বরূপ প্রকাশ করেন। এই 10 রূপী 10 মহাবিদ্যা হিসেবে ভুবন বিখ্যাত। মহামায়া দুর্গার 10 রূপ হলো টং কালী তারিণী কমলা, ষোড়শী ভুবনেশ্বরী, ধূমাবতীত হিববলা ভৈরবী, ছিন্ন মস্তিকা, মা তং হি মাতঙ্গী, মা তং হি কালী, মা তং হি দুর্গে। ऐगिरि नन्दिनि नन्दित मेदिनि विश्व विनोदिनि नन्दनुते गिरिवर विन्द्य शिरोधिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि
रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते धनुजनि रोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। মহামায়া দুর্গা শক্তির প্রতীক। দেবতাদের তেজপুঞ্জ সমবায়ে তার সৃষ্টি। প্রাচীনকালেও নারীর স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা দুর্গা কাহিনী থেকে বোঝা যায়। শত শত বছর ধরে দুর্গা কাহিনীতে যেমন এসেছে পরিবর্তন, সেরকম দুর্গা উপাসনাতেও লেগেছে সময়ের ছোঁয়া। পৌরাণিক কাহিনী থেকে লৌকিক কাহিনী, সবেতেই এসেছে পরিবর্তন। কালক্রমে শাস্ত্রোক্ত দেবী দুর্গা রূপান্তরিত হয়েছেন হিমালয় দুহিতা উমাতে। তাই আজকে মহামায়া দুর্গা শুধু শক্তি স্বরূপিনী নন, মাতৃ স্বরূপিনী। মহামায়া দুর্গা তো আমাদের ঘরের মেয়ে উমা। মায়ের আসার আশায় পথ চেয়ে থাকি আমরা বছর ভর। তার আগমনে আমাদের হৃদয় হয়ে ওঠে উদ্বেল। আমরা মিলনের ডাক শুনতে পাই। এই মিলনের মধ্য দিয়ে দূরে সরে যায় যাবতীয় হিংসা, দেশ, ঘৃণা আর অশান্তির বাতাবরণ। মায়ের রূপের বিভায় ম্লান হয়ে যায় জগতের সমস্ত সৌন্দর্য। বছরের পর বছর কেটে যায়, মা আসেন আমাদের মাঝে, সাথে করে নিয়ে আসেন তার সন্তানদের। দুর্গাপুজো তা বাসন্তী কিংবা শারদিয়া যাই হোক না কেন, আমাদের কাছে বড়ই আকাঙ্ক্ষিত। আড়ম্বরের তারতম্য থাকলেও উভয় উভয় দুর্গাপুজোতেই আমাদের উৎসব প্রিয় মন ব্যাকুল হয়ে ওঠে। 5 দিনের দুর্গাপুজোর শেষে আসে বিজয়া দশমী। বিজয় থেকে বিজয়া। এই দিনেই মহামায়া দুর্গা বধ করেছিলেন মহিষাসুরকে। কালান্তরে বিজয় উৎসব রূপান্তরিত হয়েছে বিচ্ছেদ বেদনায়। মা এই দিন আমাদের ছেড়ে চলে যান কৈলাস পর্বতে, রেখে যান 5 দিনের সুখ স্মৃতি। তার এই চলে যাওয়া কি আমরা মেনে নিতে পারি? তবু মেনে নিতে হয়। আমাদের হৃদয় উন্মুখ হয়ে থাকে মা কবে আবার ফিরে আসবেন আমাদের মাঝে। सिंहस्ता शशिशेखरा मरकतवृक्षा चतुर्भिर्भुजे शङ्खं चक्रधनु शरांश्च दधति नेत्रैः स्त्रिभिः शोभिता आमुक्ताङ्गदेहारे कङ्कण रणत्काञ्ची कनन्नुपुरा दुर्गा दुर्गतिहारिणी भवतु नो रत्नो लसत्कुण्डला जागो তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। খুব সুন্দর একটা পারিবারিক অনুষ্ঠান, আক্ষরিক অর্থে একটা পারিবারিক অনুষ্ঠান আমরা শুনলাম।
খুব ভালো লাগলো, অনেকেই এখানে লিখছেন যে খুব ভালো লেগেছে। সত্যি আমরা রূপালিদি যে বাচিক শিল্পী সেটা জানতাম, তো আজকে তার পরিচয় পেলাম। তো আগামী দিনে রূপালিদি আমাদের আরো অন্যান্য যে পরিকল্পনা থাকবে সেখানে আরো বড়ভাবে রূপালিদি থাকবেন। আহ, আহ, আমরা বলেছিলাম যে পরের অনুষ্ঠান আমরা কবিতা শুনবো অনুষ্ঠানে। বিথিকা জয়ধর, বিথিকা আছে কল্যাণী থেকে। বিথিকা। আচ্ছা, ঠিক আছে। নমস্কার সকলকে, হ্যাঁ। শুভ বিজয়া। প্রজ্ঞা প্রবাহকে ধন্যবাদ জানিয়ে বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি ও কাব্যে আধুনিকতার পথিকৃৎ জীবনানন্দ দাশ মহাশয়ের লেখা একটি কবিতা আমি পাঠ করব। দেশ কাল সন্ততি। কোথাও পাবে না শান্তি, যাবে তুমি এক দেশ থেকে দূর দেশে। এ মাঠ পুরনো লাগে, দেয়ালে নোনার গন্ধ, পায়রা শালিক সব চেনা। এক ছাদ ছেড়ে দিয়ে অন্য সূর্যে যায় তারা লক্ষ্যের উদ্দেশ্যে, তবু অশোক স্তম্ভ কোনো দিকে সান্ত্বনা দেবে না। কেন লোভে উদযাপনা, মুখ ম্লান চোখে তবু উত্তেজনার স্বাদ। জীবনের ধার্য বেদনার থেকে এ নিয়মে নির্মুক্তি কোথায়। ফড়িং অনেক দূরে উড়ে যায় রোদে ঘাসে, তবু তার কামনা অবাধ অসীম। ফড়িংটিকে খুঁজে পাবে প্রকৃতির গোলক ধাঁধায়। ছেলেটির হাতে বন্দি প্রজাপতি শিশু সূর্যের মতো হাসে, তবু তার দিন শেষ হয়ে গেল। একদিন হতোই তো। যেন এই সব বিদ্যুতের মতো মৃদু ক্ষুদ্র প্রাণ জানে তার। যতবার হৃদয়ের গভীর প্রয়াসে বাধা ছিঁড়ে যেতে চায়, পরিচিত নিরাশায় ততবার হয় সে নীরব। অলগ্ন অন্তশীল অন্ধকার ঘিরে আছে সব। জানে তাহা কীটেরাও পতঙ্গেরাও, শান্ত শিব পাখির ছানাও। বনহংসী শিশু শূন্যে চোখ মেলে দিয়ে অবাস্তব স্বস্তি চায়। হে সৃষ্টির বনহংসী, কি অমৃত চাও। নমস্কার। আচ্ছা, আমরা একটি কবিতা শুনলাম বিথিকার কাছ থেকে। আচ্ছা, এবার আরেকটি সঙ্গীত আমরা শুনে নেব। এখন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের কাছে শ্রীমতী মিঠু সরকার। মিঠুদি কি আছেন? মিঠুদি। হ্যাঁ বলো। নমস্কার, আছি। হ্যাঁ হ্যাঁ, মিঠুদির পরিচয়টা একটু দিয়ে দিই। মিঠুদি আমাদের প্রদেশ সমিতির গুরুত্বপূর্ণ সদস্য শ্রী তাপস সরকারের অর্ধাঙ্গিনী। দাদা কি আছেন? তাহলে দাদাকে একটু দেখিয়ে দিন। হ্যাঁ, আপনি এবং দাদা। হ্যাঁ, নমস্কার নমস্কার। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, মিঠুদি আপনি শুরু করুন। হ্যাঁ। নমস্কার, সকলকে শুভ বিজয়ার শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা জানাই। আমি একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি।
চির আমার পরম চির পথের সঙ্গী আমার চির জীবন তৃপ্তি আমার তৃপ্তি মুক্তি আমার বন্ধন তৃপ্তি আমার তৃপ্তি মুক্তি আমার বন্ধন দুঃখ সুখে চরম আমার জীবন মরণ প্রভু আমার প্রিয় আমার পরম ধন আমার সকল গতির মাঝে পরম গতি নিত্য প্রেমের ধামে আমার পরম গতি সবার আমার বিশ্বতি চিত্ত বিহার ওগো সবার আমার বিশ্বতি চিত্তে বিহার অন্তরে লীলা তোমার নূতন নূতন প্রভু আমার প্রিয় আমার পরম ধন চিরপথের সঙ্গী আমার চির জীবন নমস্কার। হ্যাঁ, খুব ভালো লাগলো। আগামী দিনে আমরা মিঠুদির গান আরো শুনবো। সুকন্যা সামন্ত, উনি কি উপস্থিত আছেন? সুকন্যা সামন্ত, সুকন্যা সামন্ত। ইয়েস হ্যাঁ, ইয়েস দিদি। আর ইয়েস নয় বাবা, হ্যাঁ বলো। ঠিক আছে, ঠিক আছে, এবার আমি একটু বলে দিই সুকন্যা কি করছে। সেটা আমি বলেছিলাম যে শুরুতেই বলবো না, কারণ গান কবিতা এগুলো তো আমরা শুনেই থাকি। তো সুকন্যাকে কালকে যখন বলা হয়েছিল তখন সুকন্যা বললো আমি ওসব গান টান কিছু পারি না। আমি তাহলে কি পারো? বললো আমি নাচ করতে পারি আর আমি আঁকতে পারি। আমি সেটা তো খুব ভালো কথা, তো তুমি কি আঁকো একটু আমাকে পাঠাও। তো বলা মাত্রই আমাকে চটপট চটপট করে ওর আঁকা বেশ কিছু নিদর্শন আমাকে পাঠিয়ে দিল। তানজোর আর্ট ছিল তার মধ্যে, আরো নানান রকমের খুব সুন্দর সুন্দর ছবি আমাকে কিন্তু পাঠালো। তো আমি সেটাই ওকে বলেছিলাম যে খুব সুন্দর একটা অনুষ্ঠান হতে পারে। ও এখন ওর আঁকা ছবিগুলির একটা প্রদর্শনী আমাদের করে দেখাবে। সুকন্যা, হ্যাঁ দিদি। ভিডিও অন করো। নমস্কার হ্যাঁ, সবাইকে। আমার আমার তরফ থেকে সবাইকে বিজয়া দশমীর প্রণাম জানাই। আমি হ্যাঁ, আমার ফোনেতে এবার নিজে ফোন থেকে আমার ছবিগুলো আমি দেখাচ্ছি। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। এই হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে আমার ম্যান্ডেলা আর্ট। এটা হচ্ছে রাম অ্যান্ড সীতা। হুম, এটা রাম সীতা। এটা হচ্ছে 3D পেন্টিং। হুম,
এটা হচ্ছে তাঞ্জোর আর্ট, এটা হচ্ছে তামিলের একটা হুম আর্ট। এখান থেকে নেওয়া হয়েছে, যেমন রাজাদের হাতি ঘোড়াগুলোকে যেভাবে সাজানো হতো তার উপর এটা একটা হুম সেইভাবে এটা নিদর্শন, সেইভাবে এই আর্টটা তৈরি করা হয়েছে। বেশ। এটা হচ্ছে পোস্টাল আর্ট। ছবিটা একটু রোটেট হয়ে গেছে সুকন্যা, একটু কি সোজা করে দেখানো যাবে? অসুবিধা নেই, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে। আচ্ছা, দেখো যদি দেখানো যায় ঠিক আছে, তুমি পরেরটা দেখাও। দেখো। এটাও, হুম। এটা ম্যান্ডালা আর্ট। আচ্ছা, ম্যান্ডেলা আর্ট সম্পর্কে কি দু চার কথা আমরা শুনতে পারি? হ্যাঁ, ম্যান্ডেলা আর্ট হচ্ছে একটা নারীকে মানে নারীকে এর সম্বন্ধে তেমন জানি না গো আমি, কিন্তু এটা হচ্ছে ছোট ছোট হাতের কারুকার্য, মানে যেটা আমরা সুন্দর মানে উম, হাতের যেমন ডিজাইন করা হয়, হ্যাঁ হাতের যেমন আমরা যেমন মেহেন্দিতে যেমন ডিজাইন করি, হ্যাঁ। সেই ডিজাইনের উপর ভিত্তি করে একটা নারীকে আমরা এইভাবে উপস্থাপন করেছি। আচ্ছা, প্রতি ক্ষেত্রে কি কোনো নারীকেই উপস্থাপন করা হয় না, না এটা অন্য? হচ্ছে নারীকে নয়, এটা হচ্ছে পূর্ব ধর্মের, এটা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এবং এটি আচ্ছা। একটি মানচিত্র দেবতার উপরে এটা তৈরি করা হয় হ্যাঁ হ্যাঁ স্পেশালিটি হিসাবে। হ্যাঁ হ্যাঁ, যেমন বৌদ্ধ ধর্মেতে একটা ওই হ্যাঁ আমাদের ওই থাঙ্কা পেন্টিং আমরা জানি যে থাঙ্কা পেন্টিং হ্যাঁ করে, সেই রকমই বলছি যে এই হ্যাঁ। আর্টগুলো সম্পর্কে। আচ্ছা, বেশ 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 বেশ। আহ, আর এটা আচ্ছা। হচ্ছে জয় অফ সিটি, আমরা চোখের মধ্যে যে আমরা সিটিকে দেখতে চাই, আমরা সোসাইটি যেভাবে আমরা মানে দেখতে চাই, সেটা সবাই, সেইটা আমরা এটাকে তুলে ধরেছি। নিচেই এই চোখের মধ্যে বড় বড় যে বাড়ি ঘর তৈরি হয়েছে, হুম হুম, বুঝতে প্রকৃতির পারলাম। বাহ। প্রকৃতিকে দেখানো হয়েছে যে আমরা চোখেতে এত কিছু ফিউচারের জন্য যে স্বপ্ন এঁকে মানে হবে আমাদের দেশে, যেটা আমরা বিদেশে দেখতে পাই। হুম এটা হচ্ছে হিপি আর্ট। হিপি আর্টটা হচ্ছে পিস, লাভ এন্ড হচ্ছে হারমোনির জন্য এটা এর উপরে এটা তৈরি করা হয়েছে। আর এই এটাও ছবির একটা, কোনো বিশেষ বক্তব্য আছে আগের ছবিটার? তো কোনো বিশেষ কোনো বক্তব্য কি আছে এই ছবিটার মধ্যে দিয়ে? হিপি আর্ট, কি বোঝাতে চাওয়া হচ্ছে ছবিটার মধ্যে? হিপি আর্ট হচ্ছে তখনকার দিনে হিপি কালচারের উপর। হিপি কালচার হচ্ছে আমেরিকার একটা কালচার, হিপি না, সে কালচার। আমি জানি হিপি কালচার হ্যাঁ খুব ভয়ানক কালচার। হ্যাঁ, হ্যাঁ ওই কালচার জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে পিস কথাটা আছে বলেই বলছি যে শান্তির যে ব্যাপারটা, তো এখানের শান্তির মধ্যে দিয়ে এটাকে ব্যাপারটা। একটু হ্যাঁ 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 বলুন। বলো। হুম, হ্যাঁ, হ্যাঁ শান্তির বলছি যে পিস। হ্যাঁ বলো, তুমি বললো গোটা ব্যাপারটা যে শান্তির সঙ্গে গোটাটা কিভাবে জড়িত, কারণ আমি যতদূর জানি হিপিদের জীবনে কোনো শান্তি টান্তি নেই। হ্যাঁ না, হিপিদের জীবনে শান্তি নেই, কিন্তু এটা এই আর্টটার সাহায্যে ওরা দেখাতে চেয়েছে যে একটা গাছের তলায় আমরা শান্তি পেতে পারি। গাছের শিকড় যেমন একটা মানে জল, জল পায়, জল মানে ভেতরে থেকে যেমন রোদ বৃষ্টি ছায়া সব থেকে মানে তলাতে শিকড়েতে থাকে, সেইভাবে আমরা যদি ওই গাছের তলায় যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা এইভাবে আমরা মানে শান্তি ফিল করতে পারি। হিপি কালচারের এটাই ডিজাইন করা হয়েছে। ওটা সে ঠিক আছে, যাকগে, মানে মোট কথা আমাদের যে মূল যে ধারণা যে অরণ্য হ্যাঁ, এবং আর বৃক্ষ, হ্যাঁ বৃক্ষ, তো হ্যাঁ ধরে নাও, হ্যাঁ সে বৃক্ষের তলায় তো আমরা শান্তি পাই, এবং ভাই। বৃক্ষকে আমরা ইয়েতে দেবজ্ঞানে হ্যাঁ পুজো করি, অরণ্য ষষ্ঠীর হ্যাঁ দিন আমরা বৃক্ষকেও পুজো করি। সে ধরো যে কালচারই হোক, আমাদের হ্যাঁ। থেকেই সব উৎপত্তি হয়েছে। পরেরটায় চলো। পরেরটায় চলো। পরেরটা হচ্ছে একটা ম্যান্ডেলা আর্ট। আচ্ছা, এটা একটা এমনি ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বেশ ফাইট বেশ। এগেইন কোভিড হ্যাঁ। 19। এটা হচ্ছে আমাদের হুম দেশকে যারা ফাইট থেকে বানাচ্ছে, যেমন পুলিশ আছে, এখানে বৈজ্ঞানিক আছে, নার্স আছে, ডক্টর আছে, তার আর আছে আমাদের যারা মানে
ওই শ্মশান ঘাটে যারা নিয়ে যাওয়ার জন্য যারা আছে, নিশ্চয়ই 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 আর আমরা নিশ্চয়ই। সেলুট করছি দাঁড়িয়ে থেকে, এমনকি সুপার হুম ম্যান যাকে আমরা কাল্পনিক চিত্র হিসেবে দেখি সে পর্যন্ত হুম মানে সেলুট করছে এই ফাইট হুম। এগেন কোভিড-19 এই আম, ব্যক্তিগুলোকে। অর্থাৎ মানে এটা বোঝাতে চাওয়া হয়েছে যে যিনি সুপারম্যান, যাকে সুপার পাওয়ার হ্যাঁ, বলা পাওয়ার হিসাবে হচ্ছে, যে বলা হচ্ছে। তার, হ্যাঁ, তারও হচ্ছে মানে তার থেকেও, তার সুপিরিয়রিটির থেকেও এই যে কাজটা, এই কাজটা অনেক মহৎ কাজ, এটাই তো মহৎ মহৎ নিশ্চয়ই কাজ। বোঝাতে চাওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক 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 ঠিক। ঠিক আছে সুকন্যা, হ্যাঁ অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, একটা হ্যাঁ। অন্য ধরনের আমরা উপস্থাপনা একদম দেখলাম। ও, পরবর্তীতেও তুমি এরকম সুন্দর সুন্দর আঁকো এবং আমাদের সুন্দর সুন্দর এঁকে দেখাও। আমাদের সংস্কৃতি আধারিত জিনিসপত্র সুন্দর সুন্দর করে আঁকো। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আচ্ছা, সুদীপ্তা কুন্ডু কিছু বলবেন? উনি রসায়নের শিক্ষিকা। উনি আরামবাগ চর্চা কেন্দ্রের মাতৃশক্তি প্রমুখ। সুদীপ্তা, আপনি বলুন। নমস্কার, আমি সুদীপ্তা কুণ্ডু, আরামবাগ চর্চা কেন্দ্রে মাতৃশক্তি প্রমুখ। আচ্ছা, একটু মাইক্রোফোনটা একটু মুখের কাছে ধরুন। মাইক্রোফোনটা একটু মুখের কাছে ধরুন, একটু আস্তে শোনাচ্ছে। জানেন, কিন্তু অনেক আর্টিকেলস যে কিভাবে আমি ছোটবেলায় দুর্গাপুজো সে মহালয়া থেকে শুরু করে একদম বিজয়া দশমী কিভাবে আনন্দে কাটাতাম সেটা নিয়ে একটু ছোট্ট করবো। আর দুর্গাপুজো নিয়ে আমি কি বলবো, দুর্গাপুজোর বিষয় আবার বলতে গেলে বাঙালির আবেগ সব থেকে বেশি জড়িয়ে থাকে। সারা বছর পরিবার ছেড়ে বিদেশে থাকা মানুষটিও সেই মনে মনে হয় যে একবার ঘুরে আসি। আমিও যখন বাইরে পড়তে গেছিলাম, সেই পড়া ওদের তো এখানে মানে দিল্লি ইউনিভার্সিটিতে যখন পড়তাম, তখন সেই পুজো আসলেই মনটা যেমন কেমন একটা হয়ে যায়, ভারী ভারী হয়ে যায় যে এই বছর আর যাওয়া হলো না, কবে কখন যাব। সবাই আনন্দ করছে, এখন তো ফোনের যুগ, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে সবাই সবাই কোথায় ঘুরছে, বন্ধু বান্ধবকে নিয়ে সেলফি, তারপরে এই প্যান্ডেল ওই প্যান্ডেল, প্যান্ডেল হপিং এসব নিয়ে তো মনটা যেমন একটা ভারী হয়ে যেত। কিন্তু যাতেই হোক নিজের কাজ পড়াশোনা তো করেই যেতে হবে, সেই নিয়ে তো এইখান থেকেই আমার মনে হয়, তখন আমি একটা ডায়েরি লিখেছিলাম, ডায়েরিতে আমি লিখেছিলাম যে ছোটবেলাকার সেই দুর্গাপুজো এখন আমার কাছে নেই, কিন্তু কিছু হালকা হালকা আমার মনে আছে যেহেতু লিখেছি, তো সেই দুর্গাপুজো নিয়ে আমি বলবো। মা আসছে বলে কথা, এই সময় তো পরিবারের সঙ্গে আনন্দ মেতে থাকবে বিশেষ উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। 2020 সালে করোনা মহামারী অবহে বিশেষ এই দিনে মায়ের আসছে অপেক্ষা শেষ নয়। মহলা মানেই আসার, মায়ের আসার সময় হয়ে গেছে। মহলে আসলেই মনে হচ্ছে যেন আর পড়াশোনা হবে না আমার, এবার তো বন্ধ করে দিতে হবে সবকিছু সাইডে রেখে, এবার ব্যাস পুজো আনন্দ ব্যাস। কিন্তু তাতে কি হবে, মা যে মা যে বলে দিয়েছে এখনো দেরি আছে, স্কুল এখনো কাল থেকে আবার পঞ্চমী অবধি স্কুল আছে, তোকে পড়তেই হবে। ঠিক সেই মন নেই, দুঃখ মন নেই চলে যেতাম বই নিয়ে টিউশন পড়তে, কি আর করা যাবে।
আবার উনি লিভ করে গেছেন। যাই হোক, ছোটবেলার গল্প বলতে গিয়ে সে একটা মনে পড়ে গেল আমাদের স্কুলের সেই পুজোর ছুটিতে না, সেই হাতের লেখা দিত পাতার পর পাতা, অনেকেই একমত হবেন। সেই পাখি পাকা পেঁপে খায় এই বলে আমাদের সেই হাতের লেখা করতে হতো। তো ওরম পুজোর সকালে ঢাক বেজে উঠছে, মন তো ওইদিকে, কিন্তু সেই বাড়ির নির্দেশ হাতের লেখা শেষ না করে 5 পাতা ওই বাংলা হাতের লেখা আর 5 পাতা ইংরাজি হাতের লেখা, সে হাতের লেখার কি অবস্থা হতো সে তো জানি। মন তো পড়ে আছে কতক্ষণে নতুন জামাটা পরে। আর আমাদের সময় ছোট্টবেলায় সেই ছোট্ট ছোট্ট নানান কালারের টিপ পাওয়া যেত, সেই ওই মায়ের কাছে কতক্ষণে ওইগুলো পরে এক ছুটে প্যান্ডেলে গিয়ে বসে থাকবো, বসে থেকে যে কি আজকার্য হবে কে জানি, কিন্তু ওই আনন্দ, ওই ঢাক বাজবে, সামনে ঠাকুর, হ্যাঁ পাড়ার পুজো, খুব মজায় ছোটবেলাটা কেটেছে। তো যাই হোক, জয়াব্রতা গান গায়, গান গাইতে ভালোবাসে। ও বিভিন্ন ফেসবুকে অনুষ্ঠান করে, আমাদের লোকপ্রজ্ঞা সঙ্গীতের সঙ্গে যুক্ত। জয়াব্রতা এখন একটি গান আমাদের শোনাবে। জয়াব্রতা। হ্যাঁ, সবাইকে বিজয়ার শুভেচ্ছা, লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। ভগবান জানে, তো ভগবান ভুবন জোড়া শোনো ধানি, ভুবন জোড়া শোনো ধানি, হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাও আনি, ভুবন জোড়া শোনো ধানি। রাতের তারা দিনের রবি, আধার আলো সকল ছবি, তোমার আকাশ ভরা সকল বাণী, হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাও আনি, ভুবন জোড়া শোনো ধানি, ভুবন বীণা সকল সুর আমার হৃদয় ভরা, দাও না পুরে ভুবন বীণা সকল সুর, দুঃখ সুখে সকল পরশ, এলো পরশ ধরেলো পরশ, তোমার করুণ সুখ উদার বাণী, হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে মেঘনানি, ভুবন জোড়া শোনো ধানি, ভুবন জোড়া শোনো ধানি। আমরা একটি পূজা পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত শুনলাম জয়াব্রতার কাছ থেকে। আচ্ছা, বগলামুখী দি আছেন আমাদের সাথে, দিদি বলছিলেন যে উনি কিছু করতে চান। বগলামুখী দি, আপনি আপনার অনুষ্ঠান শুরু করুন। বগলামুখী দি। হ্যালো, হ্যাঁ বগলামুখী দি, হ্যাঁ বগলামুখী সিনহা। হ্যাঁ দিদি, হ্যাঁ, আপনি চণ্ডীপুর শুরু করুন। চর্চা কেন্দ্র। হ্যাঁ, মঠ আচ্ছা চণ্ডীপুর থেকে। হ্যাঁ, আপনি হ্যাঁ শুরু হ্যাঁ করুন। আচ্ছা, বলছি আমি
শ্রী শ্রী চণ্ডী থেকে দেবী সূক্তটা একটু পাঠ করে শোনাচ্ছি এবং তার সঙ্গে নিশ্চয়ই তার নিশ্চয়ই গঙ্গা নিশ্চয়ই মূর্তিটা। নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ? নিশ্চয়ই নিশ্চয়ই আপনি করুন, হ্যাঁ। ॐ जयन्ते मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। দেবী সূক্ত ঋগ্বেদের দশম মণ্ডলের এটি সূক্ত, দশম অনুবাদ এবং 125 নম্বর সূক্ত এটি। এই সূক্তের যিনি ঋষি তিনি হচ্ছেন, তিনিও একজন নারী, অম্ভৃণ ঋষি মহর্ষির কন্যা বাক নাম্নী ঋষি। তিনি ব্রহ্মকে স্বীয় আত্মারূপে অনুভব করে বলছেন, ॐ अहं रुद्रेभिर्वसुभिश्चराम्यहम् आदित्यैरुतविश्वदेवै अहं मित्रा वरुणो भा बिभर्म्यहम् इन्द्राग्नि अहम् अश्विनो वा अहं सोममाहनसं बिभर्म्यहं त्वष्टारमुतपूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते सुप्ताभ्ये जजमानाय शून्यते अहं राष्ट्रे संगमनि वसूनां चिकितुषी प्रथमा यज्ञानां तं मा देवा वदूधुपुरुत्रा भुरे स्थात्रं भुरिया वेशयन्ति मया स्वन्नमत्ति यो विपश्यति यः प्राणीति य इं शृणोत्युक्तम् अमन्तो मान्तो पक्ष्यन्ति श्रुधि श्रुत श्रद्धेवं ते वदामि अहमेव स्वयं इदं वदामि जुष्टं देवेभिरुतमानुषेभिः यं यं कामये तं तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधाम् अहं रुद्राय धनुरातनोमि ब्रह्मद्विषे सर्वे हन्तवाहु अहं जनाय समदं कृणम्यहं द्यावा पृथिवी आविवेश अहं शुभे पितरमस्य मूर्धन् मम योनिरप्स्वन्त समुद्रे तत वितिष्ठे भुवनानुविश्व तामुद्यं भस्मनोपप्रिशामि अहमेव वातयैव प्रभम्यारभमाण भुवनानि विश्वा पारो देवा परो येन पृथिवी तावती मोहिना संबभूव ॐ तत्सत् ॐ इति ऋग्वेदोक्तं देवी सूक्तं समाप्तम्। আমি এবার এর বাংলাটা একটু বলে দিলে একটু সবার বুঝতেও সুবিধা হবে। অমৃত ঋষির কন্যা বাঘ বলছেন, আমি একাদশ রুদ্র, অষ্ট বসু, দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবতা রূপে বিচরণ করি। আমি মিত্র বরুণ উভয়কে ধারণ করি। আমি ইন্দ্র, অগ্নি এবং অশ্বিনী কুমার দ্বয়কে ধারণ করি। আমি দেব শত্রুহন্তা সোমদেবকে, ত্বষ্টা নামক দেবতাকে এবং পূষা ও ভগ নামক সূর্যোদয়কে ধারণ করি। উত্তম হবিযুক্ত উপযুক্ত হবি দ্বারা দেবগণের তৃপ্তি সাধনকারী এবং বিধিপূর্বক সোমরস প্রস্তুতকারী যজমানের জন্য যজ্ঞফল রূপ ধনাদি আমি বিধান করি। আমি সমগ্র জগতের ঈশ্বরী, উপাসকগণের ধনপ্রদাত্রী, পরব্রহ্মকে আত্মা হইতে অভিন্ন রূপে সাক্ষাৎকারিণী। অতএব
যজ্ঞার্হগণের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠা। আমি প্রপঞ্চরূপে বহুভাবে অবস্থিতা ও সর্বভূতে জীবরূপে প্রবিষ্টা। আমাকেই সর্বদেশে সুরনরাদি যজমানগণ বিবিধভাবে আরাধনা করে। আমারই শক্তিতে সকলে আহার ও দর্শন করে, শ্বাস প্রশ্বাস আদি নির্বাহ করে এবং উক্ত বিষয় শ্রবণ করে। যাহারা আমাকে অন্তর্যামিনী রূপে জানে না, তাহারাই জন্ম মরণাদি ক্লেশ প্রাপ্ত হয় বা সংসারে হীন হয়। হে কীর্তিমান সখা, আমি তোমাকে শ্রদ্ধালভ্য ব্রহ্মতত্ত্ব বলিতেছি, শ্রবণ করো। দেবগণ ও মনুষ্যগণের প্রার্থিত ব্রহ্মতত্ত্ব আমি স্বয়ং উপদেশ করিতেছি। আমি দৃশ্য ব্রহ্মস্বরূপিণী। আমি যাহাকে যাহাকে ইচ্ছা করি তাহাকে তাহাকেই সর্বশ্রেষ্ঠ করি। আমি কাহাকে ব্রহ্মা করি, কাহাকে ঋষি করি এবং কাহাকেও বা অতি ব্রহ্ম মেধাবান করি। ব্রাহ্মণ বিদ্বেষী হিংস্র প্রকৃতি ত্রিপুরাসুর বধার্থ রুদ্রের ধনুকে আমি জ্যায় সংযুক্ত করি। ভক্তজনের কল্যাণার্থে আমি যুদ্ধ করি এবং স্বর্গে ও পৃথিবীতে অন্তর্যামিনী রূপে আমি প্রবেশ করিয়াছি। আমি সর্বাধার পরমাত্মার উপরে দুলোককে প্রসব করিয়াছি। বুদ্ধিবৃত্তির মধ্যস্থ যে ব্রহ্ম চৈতন্য, উহাই আমার অধিষ্ঠান। আমি ভূরাদি সমস্ত লোকে সর্বভূতে ব্রহ্মরূপে বিবিধভাবে বিরাজিতা। আমি মায়াময় দেহ দ্বারা সমগ্র দুলোক পরিব্যাপ্ত আছি। আমি ভূরাদি সমস্ত লোকে সর্বভূত সৃষ্টি করিয়া বায়ুর মতো স্বচ্ছন্দে উহাদের অন্তরে বাহিরে সর্বত্র বিচরণ করি। যদিও স্বরূপত আমি আকাশের অতীত ও পৃথিবীর অতীত অসঙ্গ ব্রহ্মস্বরূপিণী, তথাপি স্বীয় মহিমায় এই সমগ্র জগৎ রূপ ধারণ করিয়াছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সবাইকে পুনরায় শুভ বিজয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ বগলামুখী দিকে। আচ্ছা, রুবিদি কি আছেন আমাদের মধ্যে? রুবিদি এসেছেন না মনে হয়। আচ্ছা, সংঘমিত্রাদি বোধহয় আছেন আমাদের মধ্যে এখনো। সংঘমিত্রাদি, উনি অসুস্থ আছেন, ওনার দুদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল। দিদি আপনি কি আছেন সংঘমিত্রাদি? হ্যাঁ, আমি আছি পারমিতাদি। আচ্ছা, হ্যাঁ, তো আজকে আপনি কি, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি সবাইকে আজকে হয়তো আমি কিছু পরিবেশনা করতে পারবো না, কারণ আমার গলার আওয়াজ শুনে মনে হয় আসলে সবাই বুঝতেই পারছেন। হ্যাঁ শরীর হ্যাঁ মোটামুটি আছে ঠিক, তো মানে পুরোপুরি আর কি অস্বস্তি যায়নি শরীর। তবু আমার যেটুকু বলার সেটা হচ্ছে, আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে মাতৃশক্তি এই বিজয়া সম্মেলনীতে। আর আমি রয়েছি, প্রথম থেকেই রয়েছি, সবার অনুষ্ঠান শুনছি। আমার খুব ভালো লাগছে, সবাই অনেকজন এখানে অংশগ্রহণ করছে, অনেক। আর যেটা বলা সেটা হচ্ছে, সবাইকে আমার গুরুজন যারা আছেন, তারা সম্মানীয় যারা আছেন, আর আমার ছোটদের সবাইকে আমার শুভ বিজয়া প্রণাম, আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আর এত সুন্দর একটা দিনে আমি থাকতে পেরেও কিছু পরিবেশন করতে পারছি না। আমি তো গান গাইতে ভালোবাসি, সবাই জানে আর শুনেছেন। ঠিক আছে, আশা করছি সবাই করছে, খুব ভালো লাগছে, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আমাদের সার্থক হয়েছে, এখন অব্দি ভালো লাগছে। আর ভালো করে সবাই অনুষ্ঠান করুন, আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটুকু কামনা করি ঈশ্বরের কাছে। অনুষ্ঠান চালিয়ে নিয়েছে পারমিতাদি, খুব ভালো।
শুভেচ্ছা। আর ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটু এখানে শেষ করছি আমার বক্তব্য। আর ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। পারমিতা দি। হ্যাঁ, হ্যাঁ, আপনি নিজেও তাড়াতাড়ি সেরে উঠুন, আপনাকে নিয়ে আমরা চিন্তিত। হ্যাঁ, কারণ আপনার গলা স্বরটা খুবই খারাপ লাগছে শুনতে আজকে। ঠিক আছে, এখন আমরা প্রায় শেষের পথে। আর কি মাতৃশক্তিদের মধ্যে কেউ কি আছেন যারা কেউ কিছু করতে চান? তাহলে তারা স্বেচ্ছায় একটু এগিয়ে আসুন, এসে কিছু বলুন। আর কি মাতৃশক্তিদের থেকে কেউ আসবেন? আচ্ছা পারমিতা দি, আমি জয়াব্রতা বলছিলাম। হ্যাঁ, বলো। বলছি আমার মেয়ে একটা স্তোত্র পাঠ করতে চায়, তা সে করতে নিশ্চয়ই, পারে? নিশ্চয়ই, অবশ্যই নিয়ে এসো। আচ্ছা, এই যে আছে, ও বসে আছে, আমি ভিডিওটা অন হ্যাঁ, করছি। নিশ্চয়ই। হ্যাঁ, তুমি নিশ্চয়ই, বলো। নিশ্চয়ই। আস্তে আস্তে বলো। উদ্ভিগাত্রাণি নমস্কার বলো, বলো। নমস্কার, আমার নাম আমার নাম দেবাদ্রিতা কুন্ডু। আমি একটা স্তোত্র বলছি। উদ্ভিগাত্রাণি শুদ্ধান্তি মনো সত্যেন শুদ্ধতি বিদ্যার্থ প্রমাণ ভূতাত্মা বুদ্ধি জ্ঞানেন শুদ্ধতি। শরীর জল দ্বারা শুদ্ধ হয়, মন শুদ্ধ হয় সত্যব্রত দ্বারা, আত্মা শুদ্ধ হয় বিদ্যা ও তপস্যার দ্বারা, বুদ্ধি শুদ্ধ হয় জ্ঞান দ্বারা। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো। তোমার নামটা আরেকবার বলে দাও, আরেকবার আমার নামটা জোরে জোরে বল। জোরে বলো। আমার নাম দেবাদ্রিতা কুন্ডু। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আম, মনাঞ্জলি দি আমাদের হ্যাঁ, মাতৃশক্তি প্রমুখ। হ্যাঁ দিদি, যদি কিছু দু চার কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, একেবারে প্রথমেই আমি আহ, আহ, সকলকে আমার বিজয়া শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যারা রয়েছেন আমার গুরুজনদের প্রণাম, এবং যারা ছোট রয়েছেন তাদের অনেক আদর দিলাম। আমি প্রথমেই এই অনুষ্ঠানটি সম্পর্কে একটু ছোট করে বলি। মোট 12টি বিষয় আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে। 13 জন অংশগ্রহণ করেছেন। মানে একটি গীতি আলেখ্যতে 2 জন অংশগ্রহণ করেছেন। এই বিষয়গুলির মধ্যে সবচেয়ে বলার যে জায়গাটা সেটা হলো, এটা তো একটা পারিবারিক অনুষ্ঠান। এখানে দুটি মানে পরিবারের মাতৃশক্তি, ভবিষ্যৎ মাতৃশক্তিকে আমরা পেয়েছি, শিবাঙ্গী পানিগ্রাহী, এবং একেবারে শেষে পেলাম দেবাদ্রিতা কুন্ডু। খুব ভালো লাগছে যে আমরা সমস্ত পরিবারের মধ্যে থেকে আস্তে আস্তে আমাদের পরবর্তী প্রজন্মের মাতৃশক্তিকে যেন দেখতে পাচ্ছি। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই যে বিষয়গুলো নিয়ে আজকে অনুষ্ঠানটি সাজিয়েছেন পারমিতা দি, এই অনুষ্ঠানগুলো বিভিন্ন ধরনের হয়েছে, মানে এতটুকু একঘেয়ে লাগেনি। সঙ্গীত, কবিতা, বক্তব্য, শ্রুতি নাটক, অঙ্কন প্রদর্শন, সমস্ত কিছুই এর মধ্যে ছিল, এবং প্রত্যেকটি খুব নতুন ধরনের হয়েছে। এক মুহূর্তের জন্য মনে হয়নি যে অনুষ্ঠানটা বোধহয় একটু স্লথ হয়ে পড়ছে, এরকম কখনোই মনে হয়নি। আর সমস্ত অংশগ্রহণকারীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে এই অনুষ্ঠানটা করেছেন। এক কথায় বলতে গেলে বলতে হয় আজকের এই অনুষ্ঠানটি অসাধারণ হয়েছে, এবং স্বতঃস্ফূর্ত তো হয়েইছে, কারণ আগে থেকে খুব বেশি নির্দেশিত অনুষ্ঠানটি ছিল না, এবং অনেকে হয়তো এই মুহূর্তে এসে, যেমন বগলামুখী দি এই মুহূর্তে এসে বলেছেন যে তিনি একটা অনুষ্ঠান করবেন, বা দেবাদ্রিতা কুন্ডু প্রতিটি খুব সুন্দর হয়েছে। এই সমগ্র অনুষ্ঠানটি আমার মনে হয় যে মাতৃশক্তির যে জয়যাত্রায় আর একটা জয় টিকা বোধহয় দিল। এ প্রসঙ্গে এজন্য আমি সমস্ত মাতৃশক্তি যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং যারা রয়েছেন অনলাইন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা প্রত্যেকে আমাদের ধন্যবাদের যোগ্য। তারা এতটা সময় নষ্ট করে, আমরা জানি যে
এই সময়টা একটা মেয়ের পক্ষে, একজন মায়ের পক্ষে অনেকটা গুরুত্বপূর্ণ সময়। একজন মা হয়ে, একজন মেয়ে হয়ে আমি সেটা বুঝতে পারি। তবুও সেই সময়টা তারা দিয়েছেন, এর জন্য তাদেরকে অজস্র ধন্যবাদ। পারমিতাদিকে নতুন করে ধন্যবাদ কি দেব, তিনি তো আমাদেরই লোক এবং তিনি প্রতিটা মাতৃশক্তি অসাধারণভাবে পরিচালনা করছেন, সঞ্চালনা করছেন। তাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার। আর মাতৃশক্তি থেকে যারা রয়েছেন, কিছুক্ষণ আগেও আমি দেখেছি সুমিতাদি ছিলেন, আমি জানি না এখন আছেন কিনা, বা মহিন্দাও ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনুপম দাকে ধন্যবাদ জানাচ্ছি, উনি এই পুরো অংশটা, পুরো বিষয়টাকে টেকনিক্যালি আমাদের সাপোর্ট করছেন, নয়তো এই অনুষ্ঠানটা হতেই পারতো না। আজকে নেটের ভীষণ সমস্যা, তা সত্ত্বেও প্রত্যেকের অনুষ্ঠান আমরা বেশ সুস্পষ্টভাবে শুনতে পেয়েছি। এটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা তো এই নেটে অনেক ক্ষেত্রে শুনতে পাই না। আর উদ্বিগ্ন আছি সংঘমিত্রাদির জন্য, উনি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি, কামনা করছি ঈশ্বরের কাছে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। ইন্দ্রজিৎ দা আছেন, তাহলে ইন্দ্রজিৎ দা বলুন আমাদের, বলে শান্তি মন্ত্র বলে আপনি আমাদের অনুষ্ঠানে ফোন করুন। হ্যাঁ, ইন্দ্রজিৎ দা। ইন্দ্রজিৎ দা নমস্কার, শোনা যাচ্ছে? আজকে যে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমি সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন জানাই। একটি সুন্দর অনুষ্ঠান দেখলাম, খুবই সুন্দর। আর এই অনুষ্ঠানের যে দিকটায় কিছু বলা হয়নি, আমি সেই দিকটা নিয়ে সামান্য একটু বলি। সেটা হলো বিজয়া দশমী। বিজয়া দশমী একটি তিথি, দশমী তিথি, কিন্তু এর নাম কেন বিজয়া? তার কারণ এই আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথি যদি শ্রবণা নক্ষত্র যুক্ত হয়, তাহলে তার একাদশ মুহূর্ত বিজয় মুহূর্ত। আর সেই জন্যেই এই তিথির নাম বিজয়া। রামচন্দ্র এই সময়ে, অর্থাৎ এই দশমীর দিনে, আশ্বিন মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে একাদশ মুহূর্তে রাবণ বধের জন্য যুদ্ধযাত্রা করেছিলেন। তাই তিনি রাবণকে বধ করতে পেরেছিলেন। একটা দিনে মোট 30টা মুহূর্ত থাকে। এক এক মুহূর্তে মোটামুটি 48 মিনিট থাকে। যদি আমরা ভোর 5টায় সূর্যোদয় ধরি, তাহলে একাদশ মুহূর্ত হবে মোটামুটি ভাবে দুপুর 1টা, কারণ 48 গুণ 10 480 মিনিট, তাকে 60 দিয়ে ভাগ করলে 8 ঘন্টা হবে। এবার 5টা থেকে 8 ঘন্টা হলে 1টা, তাহলে 1টা থেকে 1টা 48 মিনিট পর্যন্ত এই একাদশ মুহূর্ত। তবে কথা মনে রাখতে হবে যে এই তিথিটা যেন শ্রবণা নক্ষত্র যুক্ত হয়। এবছরে বিজয়া দশমী
শতভিসা নক্ষত্র যুক্ত ছিল, শ্রবণা নক্ষত্র যুক্ত নয়। কিন্তু তা সত্ত্বেও এমনি বিজয়া দশমী খুব পুণ্যের দিন। এই দিনে যে কোনো কাজ করলে সেই কাজ সফল হয়, এবং যে কোনো কাজ করার নিয়ম শাস্ত্রে আছে। এমনকি বিদ্যারম্ভ পর্যন্ত এই দিনে করা যায়। এই দিনের আরেকটি উৎসব হয়, তার নাম দশেরা। দশেরা অর্থাৎ দশরাত্রি ব্যাপী যে অনুষ্ঠান। সংস্কৃত দশরাত্র থেকে দশরা এবং দশেরা এই কথাটার উৎপত্তি, যার আরেকটি নাম নবরাত্রি। এই নবরাত্রি অনুষ্ঠান বছরে দুবার হয়, একবার আশ্বিন মাসে আর একবার চৈত্র মাসে। তার কারণ এই দুটো মাস জ্যোতিষশাস্ত্রে কাল দংস্ট্রা নামে পরিচিত। কাল দংস্ট্রা, দংস্ট্রা মানে দাঁত, কাল মানে মহাকাল, অর্থাৎ মহাকালের দন্ত স্বরূপ। তাই এই দুটো মাসে মহামারী, রোগ শোক লেগেই থাকে। আর এই মহামারী এবং রোগ শোক থেকে রক্ষা পাওয়ার জন্যে আমরা নবরাত্রি অনুষ্ঠান করি, যে অনুষ্ঠানে দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতী এই তিন দেবীর পূজা করা হয়। প্রথমা থেকে, প্রতিপদ থেকে, অর্থাৎ আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ থেকে তৃতীয়া পর্যন্ত দেবী দুর্গার, চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত মহালক্ষ্মী। মহালক্ষ্মী কিন্তু শক্তির দেবী। আর সপ্তমী থেকে নবমী এটা সরস্বতী। এই সরস্বতীও কিন্তু শাক্ত দেবী। এর আর এক নাম হচ্ছে নীল সরস্বতী। নীল সরস্বতী শক্তির দেবী। তা এই তিন শাক্ত দেবতার পুজো করা হয়, এবং এই অনুষ্ঠানটি অথর্ববেদের গোপদ ব্রাহ্মণে পাওয়া যায়। সবচেয়ে প্রাচীন নিদর্শনের অথর্ববেদের গোপদ ব্রাহ্মণ। তা এই হলো আমাদের বিজয়া দশমী তিথি এবং তার তাৎপর্য। বিজয়া দশমী এত শুভ দিন যে এই দিন কেউ যদি কাউকে আশীর্বাদ করেন, তাহলে সে আশীর্বাদ অবশ্যম্ভাবী, অর্থাৎ ফলবেই। যার জন্যে আমরা ছোটরা বিজয়া দশমীর দিন গুরুজনদের প্রণাম করি এবং তারা আমাদের আশীর্বাদ করেন। এই বিজয়া দশমী আমাদের জীবনে শান্তি, সম্পদ, সুখ, বল, বীর্য নিয়ে আসুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। শান্তি শান্তি শান্তি।